আচ্ছা, আমরা এক মালিকানা ব্যবসা করতেছি, তাই না? মনে আছে? এই অধ্যায়ে আমরা করতেছিলাম এক মালিকানা ব্যবসা, বা এখন আমরা এক মালিকানা ব্যবসা করি নাই, মালিকানার ভিত্তিতে ব্যবসার প্রতিষ্ঠান কত প্রকার হইতে পারে সেটা আমরা আলোচনা করছি। গত ক্লাসে আমরা আসলে কোথায় শেষ করছিলাম তাসফিয়া? তাসফিয়া পর্যন্ত হয়েছিল। কতটুকু হয়েছিল জানা? যে সমবায় ব্যবসা ওইটা পর্যন্ত হয়েছিল, সমবায় সমিতি, সরি ম্যাম, এই পর্যন্ত। সমবায় সমিতি পর্যন্ত হয়েছে। আমরা কি সমবায় সমিতিটা বুঝতে পারছি? কোনো প্রশ্ন আছে সমবায় নিয়ে? অনেক আস্তে আস্তে আসতেছে। আচ্ছা, আমার কথা অনেক আস্তে আস্তে আসতেছে। এখন ঠিক আছে? অনেক জোরে জোরে চিল্লায় চিল্লায় বলতেছি, এবার ঠিক আছে? আচ্ছা, সমবায় সমিতি এখন ঠিক আছে। আচ্ছা, সমবায় সমিতি নিয়ে কারো কোনো প্রশ্ন আছে? না থাকলে আমরা পরবর্তীটাতে চলে যাব। নো ম্যাম, ওইটা তো আজকে সমবায় সমিতির পর যেটা, সেটা হলো রাষ্ট্রীয় ব্যবসা। রাষ্ট্রীয় ব্যবসা বা পাবলিক বিজনেস, মানে সরকার, দেশের রাষ্ট্র বা সরকার কর্তৃক যেই ব্যবসাটা স্থাপন করা হয়, প্রতিষ্ঠা করা হয়, অথবা তোমার একটা নর্মাল, মানে এটা এক মালিকানা হইতে পারে, বা এক মালিকানা সচরাচর হয় না, কারণ ছোট ব্যবসা এটা নিয়ে সরকার খুব একটা চিন্তা ভাবনা করে না। বেশিরভাগ সময় পাবলিক বা প্রাইভেট কোম্পানি, যেগুলো কোম্পানি, কর্পোরেশন বলতে বা যৌথ মূলধনের ব্যবসা বলতে যেটা বোঝায়, সেটা মনে করো সেই ধরনের প্রতিষ্ঠানগুলোকে মাঝে মাঝে সরকার জাতীয়করণ করে ফেলে, ঠিক আছে, সরকার নিয়ন্ত্রণে নিয়ে নেয়। ওগুলি হলো রাষ্ট্রীয় ব্যবসা। আচ্ছা, আমরা পড়ি। রাষ্ট্র বা সরকার কর্তৃক স্থাপিত বা পরবর্তী সময় জাতীয়করণকৃত কোনো ব্যবসা পরিচালনার দায়িত্ব ও মালিকানা সরকার অধীনে থাকলে তাকে রাষ্ট্রীয় ব্যবসা বা রাষ্ট্রীয় ব্যবসা বলে। ঠিক আছে, ছবিটা তুলতে গিয়ে বইয়ের কিছুটা চলে গেছে, দাবিটা দেখতে পাই। আচ্ছা, আমরা কি সংজ্ঞাটা বুঝছি যে সরকার বা রাষ্ট্র কর্তৃক স্থাপিত, সেটা সরকার মানে একদম প্রথম থেকেই সরকার বা দেশের মানে রাষ্ট্রের আইন দ্বারা, মানে সংসদের আইন দ্বারা পাশ করে কোন একটা ব্যবসা প্রতিষ্ঠান গঠন, অথবা কোন একটা ব্যবসা প্রতিষ্ঠান আছে, এক্সিস্ট করতেছে, সেটা হলো বেসরকারি মালিকানায়, সেটাকে পরবর্তীতে গিয়ে জাতীয়করণ করে ফেলছে, ঠিক আছে, সরকারের অধীনে নিয়ে নিছে। এমন কোনো ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনার দায়িত্ব ও মালিকানা যদি সরকার অধীনে থাকে তাকে রাষ্ট্রীয় ব্যবসা বলে। দেখো, ব্যবসায় জোট গঠনের ফলে ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা প্রান্তিক রূপ পরিগ্রহণ করে। আচ্ছা, এই লাইনটার মানে কি? ব্যবসায়ী জোট গঠনের ফলে ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা প্রান্তিক রূপ পরিগ্রহণ করে, মানে কি? কি হইতে পারে জান্নাত? আসসালামু আলাইকুম ম্যাম। আসসালাম মরিয়ম। ম্যাম এটা বুঝতেছি না, কঠিন একটা কথা বলে ফেলছে না? আচ্ছা, দেখো, ব্যবসায়ী জোট বলতে হ্যাঁ, ব্যবসায়ী জোট বলতে যেটা বোঝায় সেটা কিন্তু এখন আমরা কিন্তু পড়ি না, তাই না? কারণ আমরা এক মালিকানা পড়ছি, অংশীদারি পড়ছি, যৌথ মূলধনী পড়ছি, সমবায়টাও পড়ছি, বাট ব্যবসায় জোট বলতে কিন্তু আমরা কিন্তু বুঝি না, মানে এখনো কিন্তু জানি না। বাট ব্যবসায় জোট বলতে কি কি বোঝায়, কেউ কি জানি? কারো কি জানা আছে বা কিছু মনে হয়? ম্যাম, কোনো কিছু একত্রে করা, যেমন কোনো কিছু সবাই একসাথে করতে, একজন। আচ্ছা, মরিয়মের নেটওয়ার্ক খুব আনস্টেবল নাকি আমার নেটওয়ার্ক আনস্টেবল? তোমরা কি সবাই মরিয়মের কথা শুনতে পাইছো? আমি কিন্তু শুনতে পাইনি। না না, মরিয়মের কথা কেটে কেটে আসতেছে না। আচ্ছা, তার মানে মরিয়মের নেটওয়ার্ক আনস্টেবল। আচ্ছা, দেখো, ব্যবসায় জোট বলতে মরিয়ম কি বলছে আসলে আমি বুঝি নাই, বাট ও যতটুকু আমি বুঝি ততটুকু মনে হলো ও বলতেছে যে একসাথে কোনো কিছু করা, মানে ব্যবসা প্রতিষ্ঠানগুলো যদি একসাথে কিছু একটা করতে চায়, এরকম কিছু কি মরিয়ম? আচ্ছা, আমি কিছু শুনতে পাচ্ছি না ওর থেকে। দেখো, যখন একাধিক ব্যবসা প্রতিষ্ঠান একসাথে জোট হয়ে, ঠিক আছে, মার্জ করে ফেলে বা একটা অংশীদারিত্বের মতো চলে যায়, এখানে আমরা অংশীদারি ব্যবসার ক্ষেত্রে দেখছি যে একাধিক মানুষ, দুই বা ততোধিক ব্যক্তি একসাথে হয়ে ব্যবসা প্রতিষ্ঠান গঠন করে, মানে ব্যবসা করে ফেলে। ম্যাম আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম সালাম। গ্যালাক্সি A6। হ্যাঁ, তোমার নাম কি মা? আমি কিন্তু তোমার নাম দেখতে পাচ্ছি না। তুমি রিনেম করো নাই? ম্যাডাম ঠিক করতেছি। হ্যাঁ, ঠিক করো তো। আচ্ছা, ব্যবসায় জোট বলতে মনে করো যে একাধিক ব্যবসা প্রতিষ্ঠান, সেটা হয়তো একটা অংশীদারি ব্যবসা, আরেকটা এক মালিকানা ব্যবসা, অথবা একটা কোম্পানি প্রতিষ্ঠান মানে যৌথ মূলধনী ব্যবসা, আরেকটা এক মালিকানা ব্যবসা, অথবা একটা অংশীদারি ব্যবসা। মানে আহ, আহ, মানে একাধিক ব্যবসায় সত্তা যখন একসাথে মার্জ করে, আমরা শুনি না যে বিজনেস মার্জ, মানে মার্জ, মার্জার বা বিজনেস মার্জ করে। যে এই যে এর আগে যেমন এয়ারটেল আর রবি যে মার্জ করলো না, ব্যবসার জোট সৃষ্টি হলো না, তো এরকম ব্যবসার জোট গঠনের ফলে দেখো বড় বড় প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠানগুলো ভালো করতেছে, যৌথ মধ্যমী কোম্পানিগুলো তো বড়, হ্যাঁ, এবং ফিনান্সিয়ালি অনেক স্টেবল এবং মানে স্ট্রং, তো ওই ধরনের প্রতিষ্ঠানগুলো যদি ব্যবসার জোট গঠন করে ফেলে, ঠিক আছে, মানে যত ধরনের প্রোডাক্ট দরকার আছে সেই সকল প্রোডাক্ট, দেখো আমাদের প্রোডাক্টের কথা বললে তোমরা হয়তো ওইভাবে বুঝবা না, যে দেখো আমরা যে নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো সেগুলো মুদি দোকানে। হ্যাঁ ফারজানা, বলো। একচেটিয়া কি? একচেটিয়া, একচেটিয়া বলতে মনে করো যে কাউরার পাত্তা দিবা না, মানে যা করা সব তুমিই করবা, তুমি সর্বসেবা, ওকে, বুঝছো? মানে কারো আর কোনো স্কোপ দিবা না, যা করা সব তোমার। হ্যাঁ, মানে তুমি, শুধু তুমি যা যত সুবিধা পাবা সেটা তুমি, যা করার সব করবা তুমি। এবার বুঝছি একচেটিয়া মানে। আচ্ছা, দেখো জি মিস। হ্যাঁ, আমাদের যে ভোগ্যপণ্য সাধারণত এগুলো আমরা বাজারে কিন্তু দেখি যে বেশিরভাগ পণ্যগুলো প্রাণের, প্রাণের আছে, ফ্রেশ আছে, তারপর তীর আছে, ঠিক আছে। এখন দেখো যে পণ্যগুলো আছে এইগুলোই কিন্তু মোটামুটি আমরা খুব চিনি, এবং এগুলোই কিন্তু আমরা মোটামুটি কনজিউম করি, তেল বলো, চাল বলো, ডাল বলো, এগুলি, তাই না? তো এখন যদি প্রাণ, ফ্রেশ আর তীর একসাথে যদি মার্জ হয়ে যায়, মানে বাজারে যে জায়ান্ট প্রতিষ্ঠানগুলো যেগুলো মানে সবচেয়ে বেশি পরিমাণে আমাদের কনজিউমারদের সার্ভ করে, তারা যদি একসাথে মার্জ হয়ে যায় এবং তারা যদি সেট করে যে আসলে আলাদা আলাদা, তারা আগে কম্পিটিশনে যেত, মানে কে কত কমের মধ্যে ভালোটা দিতে চাইতো, বাট এখন কিন্তু তারা আর কম্পিটিটর না, তারা কি অ্যালাই হয়ে গেছে, মানে বন্ধু হয়ে গেছে। সো তারা যদি এখন যদি সবাই একসাথে করে যে দাম বাড়ায় দেয়, কেউ কি কিছু বলার আছে? 100 টাকা, ধরো আমাদের তেলের লিটার হলো 100 টাকা, সয়াবিন তেলের লিটার 1 লিটারের দাম 100 টাকা। এখন তারা তো মনে করো যে যারটা একটু কম থাকবে দাম, আমরা তাদেরটাই কিনবো। এখন কিন্তু তারা আর কমাবে না, তারা একসাথে জোট হয়ে গেছে, তারা 100 টাকাতে তেল 200 টাকা প্রাইস সেট করে তারা বাজারে বিক্রি করতেছে, এবং এর জন্য উচ্চবাচ্য করার কেউ কিছু নাই, কারণ তারা এখন বন্ধু, তারা সবাই 200 টাকায় বিক্রি করবে এবং কারো কোনো সমস্যা নেই। তো এখন কি ধরা কারা খাচ্ছি, মানে মানে সাফার কারা করবে? ওরা করবে, ওই প্রতিষ্ঠানগুলো করবে, নাকি আমরা সাধারণ মানুষ যারা ভোক্তা তারা করবো? জনগণ, সাধারণ জনগণ সাফার করবে, কারা করবে? আসলে এটা একটু কঠিন জিনিস এবং বেশি পেঁচাল পারতে হবে, but তোমরা কি বুঝতে পারতেছো আমি যা বোঝাতে চাচ্ছি বা বলতে চাচ্ছি? মেয়েরা বুঝতে পারছো? কোনো প্রশ্ন থাকলে করতে পারো, কোনো সমস্যা নেই, যা জানার থাকে বা যা জানতে চাই বা। একটু কঠিন লাগতেছে। দেখো মানে বাজারে কিন্তু মেইনলি কিন্তু যারা কম্পিটিটর, হ্যাঁ, মানে সব আলাদা আলাদা এক একটা প্রতিষ্ঠান যারা কিনা পণ্য বিক্রি করে বা যাই করুক না, যে ধরনের পণ্য বিক্রি করুক না কেন, একই ধরনের প্রতিষ্ঠানগুলো কিন্তু কম্পিটিটর। এটা তো বুঝতে পারতেছি, কম্পিটিটর না তারা? এখন তারা কি করতে চাইবে? তারা চিন্তা করবে যে তারা যে প্রোডাক্টটা বাজারে ছাড়বে সেটা তার কম্পিটিটরদের থেকে দাম একটু কমে দিবে, কিন্তু প্রোডাক্ট একটু ভালো দিবে, কারণ এটা যদি অ্যাসিওর করতে পারে তাহলে কিন্তু কাস্টমাররা এসে তার প্রোডাক্টটাই কিনবে, তাই না? এটা বুঝছি, এতটুকু বুঝছি। আচ্ছা, আরো সোজা ম্যাম রপ্তানি, রপ্তানি মানে মিস ওই যে বিদেশ থেকে আনলো যেটা বললেন। আমি তো রপ্তানি সম্পর্কিত কিছুই বলি নাই ফারজানা। মিস আমি বুঝি নাই। তুমি রপ্তানি শব্দটা কোথায় পাইছো বলো তো? মিস আপনি বললেন না ওই যে বিদেশ থেকে আনা ওইটা। দেশ থেকে আনা?
কি জানি আমার এখন মনে পড়তেছে না, আমি আসলে বিদেশ থেকে আনার সম্পর্কে কি বলছিলাম। আচ্ছা জান্নাত হ্যান্ড রেজ করছিলা, কি জান্নাত কি বলার আছে বলো তো? ম্যাম ভুলে ক্লিক হয়ে গেছে। ও আচ্ছা ঠিক আছে, ওকে। আচ্ছা দেখো আরো সোজা এক্সাম্পলে যে ব্যবসা প্রতিষ্ঠান পাদ, আমাদের ক্লাসে কে কে আছে? অনেকেই আছে, ঠিক আছে। এখন ফারজানা আছে, তাসফিয়া আছে, আর কে আছে? নওশিন আছে, এই তিনজন, ঠিক আছে। এই তিনজন কি এখন কম্পিটিটর, বুঝতেছো? ওরা তিনজনে কি বিক্রি করে, ধরো কি বিক্রি করে, তিনজনই সেম টাইপের চকলেট বিক্রি করে, ঠিক আছে। এক্সাম্পল পছন্দ হয়েছে? ফারজানা, তারপর কি তাসফিয়া এবং নওশিনের তিনজনই চকলেট বিক্রি করে, এবং চকলেটটা বিক্রি করবে কি আমাদের ক্লাসে কতজন? 40 জন আছে, 40 জনই হলো কাস্টমার, ঠিক আছে। আমাদের 40 জন ক্লাসে আছে, 40 জনের কাছে ওরা তিনজন বিক্রি করবে। এখন ওরা তিনজন কি কম্পিটিটর না, প্রতিদ্বন্দ্বী না? যার চকলেটটা কম দামে দিতে পারবে, সেম কোয়ালিটির চকলেট এখন কম দামে দিতে পারবে, তার চকলেট দিয়ে কি আমরা নিব না? নাকি আমরা বেশি দাম দিয়ে অন্য জনেরটা কিনবো? আমরা যে আর থেকে কমে পাবো তারটা নিব না? এটা বুঝতে পারতেছি? মেরে একটু রেসপন্স করো, শুনতে পাচ্ছ? আচ্ছা তো দেখো এখন মনে করো যে এই যে তিনজনে হলো কম্পিটিটর, সবাইকে কত 5 টাকা করে পার পিস চকলেট বিক্রি করে। এখন সবার মধ্যে তাসফিয়া একটু কমে বিক্রি করে, ধরো তাসফিয়া হলো 4.5 টাকায় হলো পার পিস বিক্রি করে। এখন তাসফিয়া একটু বেশি সেল হয়, এখন আমরা সবাই তাসফিয়াটা কিনি। এখন বাকি দুইজন যে কে আছে, আমাদের ফারজানা আছে আর হলো নওশিন আছে, ওরা চিন্তা করতেছে এমনি করলে হবে না, আমাদের একটা জোট তৈরি করতে হবে। জোট মানে কি? এখন আমি, তাসফিয়া এবং ফারজানা তিনজন একসাথে মার্জ হয়ে যাব, মানে একত্রে ব্যবসা করব। আমরা একত্রে ব্যবসা করলে আর মনে করো যে আমাদের কাস্টমার কে, এই যে ক্লাসে 40 জনই, তো আমরা তিনজনে যদি একসাথে জোট হয়ে যাই এবং একই ধরনের চকলেট আমরা এখন আর 4.5 টাকায় বিক্রি করবো না, 5 টাকাও বিক্রি করবো না, আমরা 7 টাকায় বিক্রি করব। কারণ চকলেট তো আমরাই শুধু সেল করি, তাই না? অন্য কেউ তো সেল করে না। আর আমরা তিনজনে যদি একসাথে জোট হয়ে যদি 5 টাকার চকলেট যদি 7 টাকায় বিক্রি করি, তাহলে আমাদের কাছে বাধ্য হয়ে কিনবে, আমরা বেশি দামও পাবো, তিনজনে লাভবান হব। এবার কি বুঝছি ব্যবসার জোট জিনিসটা কি? তোমরা কি বুঝছো? মরিয়ম বুঝতে পারছো? বুঝছি। সবাই বুঝছি? জান্নাত বুঝছি? মাউসি ম্যাম আমি আগে এক্সপ্লেন করেছিলাম। কিন্তু মরিয়ম তখন আসলে আমি বুঝতে পারিনি, মানে শুনতে পাইনি, হয়তো নেটওয়ার্কটা একটু প্রবলেম ছিল, কথাগুলো ভেঙে ভেঙে আসছিল, ঠিক আছে। আচ্ছা তো এইটা হলো ব্যবসায় জোট। তো মনে করো যে এই যে এটা ছিল আমাদের খুবই সোজা এক্সাম্পল, আমাদের ক্লাসে আমরা আমাদের ইউজ করছি। বাট মনে করো যে বাজারে যে এই ধরনের কম্পিটিটররা আছে, বড় বড় জায়ান্ট প্রতিষ্ঠানগুলো, তারা যদি এই ধরনের জোট গঠন করে, তাহলে কি আমরা যারা সাধারণ কনজিউমার তারা কি আমরা কি সাফার করব না? আমাদের টাকা পয়সা বেশি চলে যাবে না? আর এই যে টাকা পয়সা, যাদের টাকা আছে, মানে যারা ব্যবসা করতেছে অলরেডি, সেই ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা, মনে করছে যাদের কাছে টাকা আছে, যারা ইনকাম করতেছে, তাদের কাছেই সব টাকা চলে যাবে, আর আমরা যারা সাধারণ মানুষ আমরা কি আরো নিঃস্ব হয়ে যাব না? এবার বুঝতে পারতেছি ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা মানে যারা ধনী তারা আরো বেশি ধনী হয়ে যাবে, মানে ধনীরা অনেক বেশি মানে এক পাশে চলে যাবে একটা সাইডে, একটা সীমায়, এবং আমরা যারা গরিব তারা কি আরো আরেকটা সাইডে, মানে একদম মাঝামাঝি অবস্থানে, মানে ব্যালেন্স থাকবে না, দুইটা এক্সট্রিম লেভেলে চলে যাবে। যারা অনেক বেশি ধনী তারা অনেক বেশি ধনী হয়ে যাবে, যারা গরিব তারা আরো বেশি গরিব হয়ে যাবে। এবার বুঝছি ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা প্রান্তিক রূপ পরিগ্রহ করে, পরিগ্রহ মানে হলো রূপ ধারণ করে বা রূপে চলে যায়। প্রান্তিক মানে হলো যে দুইটা যে দুই প্রান্তে চলে গেল, একদম এক্সট্রিম দুইটা প্রান্তে, এটাই বুঝাইছে। এবার কি লাইনটার মানে বুঝছি? আরো কোনো প্রশ্ন থাকলে করতে পারো। লামিশা, মমো, বুঝতে পারছো? না বুঝতে পারলে প্রশ্ন করবে। আচ্ছা দেখো এই যে শোষণ এবং বঞ্চনা ব্যাপকতর হয়ে ওঠে, তো বুঝতে পারতেছি আমরা সাধারণ ভোক্তা আর আমাদের কি কনজিউম করতেই হবে। হ্যাঁ, সো এই যে শোষণ এবং বঞ্চনা হয়ে গেল, তো
তো অনেক বেশি ব্যাপক অবস্থা হয়ে যায়। তো এই একচেটিয়া, আর একচেটিয়া মানে কি এটা তো ফারজানা জিজ্ঞেস করছিল, সো এটা আমি আর এক্সপ্লেন করলাম না। আর একচেটিয়া কেমনে যখন ব্যবসায় জোট গঠন হয়ে যায় তখন একচেটিয়া ব্যবসা কিভাবে হয় এটা তো বুঝছি। এটা এখন আমার একটু বুঝায় বলো, কে বলবে? ফারজানা বলো, যে যখন ব্যবসায় জোট গঠন হয় তখন কিভাবে একচেটিয়া ব্যবসা হয়, বলো ফারজানা, বলতে পারবে? জি মিস। বলো তো, যখন ব্যবসায় জোট গঠন হয় তখন কিভাবে একচেটিয়া ব্যবসা হয়? সমবায় মিস, রাষ্ট্রীয় ব্যবসা। আসলে ফারজানার মাথার মধ্যে কি চলে আমি বুঝতে চাচ্ছি। ফারজানা, এখানে সমবায় রাষ্ট্রীয় ব্যবসা মানে কি, মানে কি বুঝাইতে চাইলে আসলে আমি বুঝি নাই। বলতে পারবা বাবা? তুমি মানে আমার কথা বুঝতে পারতেছো? মানে আমি আসলে কি জানতে চাচ্ছি? আরেকবার শুনি। আরেকবার প্রশ্নটা করব? আচ্ছা, আমি জিজ্ঞেস করি নাই যে আমি কি পড়াচ্ছি, সেটাও জিজ্ঞেস করি নাই। আমি রাষ্ট্রীয় ব্যবসা জিজ্ঞেস করি নাই, সমবায় ব্যবসা জিজ্ঞেস করি নাই, কোম্পানিও জিজ্ঞেস করিনি, কিছু জিজ্ঞেস করি নাই। আমি জিজ্ঞেস করছি যে একটু আগে যে অনেকক্ষণ ধরে আমি এক্সপ্লেন করলাম কি ব্যবসায় জোট, ওই ব্যবসার জোটটা কি বুঝছি? তুমি বুঝছো ব্যবসার জোট মানে কি, জি মিস। বা কোন ধরনের ব্যবসা হইলে বা কোন পরিস্থিতিতে মিস। ব্যবসায় জোট বুঝছি? জি মিস, ফারজানা? রাষ্ট্রীয় হ্যাঁ। ব্যবসা হলে জোট হবে। জি মিস। না বাবা, রাষ্ট্রীয় ব্যবসা হলে ব্যবসা জোট হবে না। না, রাষ্ট্রীয় ব্যবসা সম্পর্কে এখন আমরা পড়ি নেই। দেখো, আমরা রাষ্ট্রীয় ব্যবসা কাকে বলে, যে সরকার বা রাষ্ট্র কর্তৃক স্থাপিত ব্যবসা প্রতিষ্ঠানকে বা পরিচালিত ব্যবসা প্রতিষ্ঠানকে রাষ্ট্রীয় ব্যবসা বলে। ওইটা শেষ, ওইখানে শেষ। বাট বাজারে আমরা কি দেখতে পাই, যে অন্যান্য যে বেসরকারি মালিকানা, রাষ্ট্রীয় না, ব্যক্তি মালিকানা যে ব্যবসা প্রতিষ্ঠানগুলো, সেগুলো কি ব্যবসায় জোট বা সিন্ডিকেট বলতে যা বুঝায়। এই যে দেখো, গত বছর সিন্ডিকেটের কারণে কি আমাদের পেঁয়াজের দাম কি আকাশচুম্বী হয়ে গেছিল না, পাইকাররা বা জি ম্যাম, মাঝখানে বেশি যারা। দাম হয়ে হ্যাঁ, গেছে। হ্যাঁ, এটা যে এই যে দেখো, পেঁয়াজ কি আসলে এত ক্রাইসিসের মধ্যে ছিল যে আমাদের 200, 250, 300 টাকা দিয়ে পেঁয়াজ কিনতে হবে? ছিল না, এতটা ক্রাইসিস মোটেও ছিল না। বাট এই যে সিন্ডিকেট বা ব্যবসায় জোটের মাধ্যমে কি দাম বাড়ানো হয়েছে, আর আমরা সাধারণ মানুষ কি করবো, আমরা বাধ্য হই, কারণ আমাদের পেঁয়াজ খাইতেই হবে। আমরা যদি তরকারি রান্না করতে চাই আমাদের পেঁয়াজ লাগবে, এবং পেঁয়াজ কি আমাদের কিনতেই হবে। তো এই যে আমরা কি একটা শোষণ এবং বঞ্চনার মধ্যে পড়ে গেছিলাম না, যেখানে আমাদের 2 কেজি পেঁয়াজ লাগবে সেখানে আমরা আধা কেজি পেঁয়াজ দিয়ে কাজ চালানোর চেষ্টা করছিলাম, এবং 2 কেজি পেঁয়াজের দাম দিয়ে আধা কেজি পেঁয়াজ কিনছি, ঠিক আছে? আর এই যে একচেটিয়া ব্যবসা মানে কি, এই যে যারা আছে শুধু তারাই ব্যবসা করবে, অন্য কাউকে ব্যবসা করতে মানে সাহায্য করবে না। বাট ওইখানে কি আমরা আরেকটা দেখছি, যে সরকার থেকে যে ওই যে ট্রাকে করে যে ব্যবসা মানে পেঁয়াজ বিক্রি করতো, ওই পেঁয়াজ গুলো কি আবার দাম কম ছিল না? দেখছো কখনো কেউ? জি ম্যাম। হ্যাঁ, ওই যে সরকার থেকে যে ওই যে সরকারি উদ্যোগে যে আবার যে কম দামে পেঁয়াজটা বিক্রি করতেছিল, ওইটা হলো রাষ্ট্রীয় ব্যবসা। কি জানি বলতো এটাকে ম্যাম। হ্যাঁ মিস, বুঝছি। দেখো, এই যে একচেটিয়া ব্যবসাগুলো, যে ব্যক্তি মালিকানা একচেটিয়া ব্যবসা কুফল, সাধারণ মানুষের মধ্যে এরূপ ব্যবস্থার বিরুদ্ধে ব্যাপক জনমত গড়ে ওঠে। মানে সাধারণ জনগণও এই ধরনের ব্যবসা প্রতিষ্ঠান মেনে নিতে পারতেছে না। ফলশ্রুতিতে শুধুমাত্র রাষ্ট্রীয় ক্ষেত্রেই নয়, সর্বক্ষেত্রে রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ নিরঙ্কুশ করার জন্য অনেক দেশে সমাজতন্ত্র সোশিয়ালিজম প্রতিষ্ঠিত হয়। দেখো, সমাজতন্ত্র বলতে কি বোঝায়, যেখানে দেশের সরকার সকল ধরনের মানে মানুষের যে বেসিক নিডস গুলো, ঠিক আছে, বা সকল ধরনের অর্থনীতি কি দেশের সরকার পরিচালিত করে। মানে যত ধরনের ব্যবসা প্রতিষ্ঠান আছে সবকিছু মালিকানা, মানে দেশের সবকিছু মালিকানা হলো দেশের সরকার, ব্যক্তি মালিকানা কিছু থাকবে না। বুঝছো? এটা হলো সমাজতন্ত্র। অনেক অনেক ডিটেলস আলোচনা আছে, এত ডিটেলস আলোচনায় গেলে আমার পড়াশোনা হবে না, সো ওই পেঁচালে গেলাম না। কি বলছে, সমাজতন্ত্র প্রতিষ্ঠা হয়, বাট আমাদের কিন্তু সমাজতন্ত্র না, আমাদের কি গণতন্ত্র। এই সময় রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠান গঠন এবং বেসরকারি মালিকানাধীন প্রতিষ্ঠান সমূহকে অনেক দেশে জাতীয়করণের মাধ্যমে রাষ্ট্রীয় নিয়ন্ত্রণে আনা হয়। দেখো, রাষ্ট্রীয় মালিকানার কিছু কিছু প্রতিষ্ঠান একদম শুরু থেকে রাষ্ট্রীয় মালিকানা গঠন হয়েছে, অথবা বেসরকারি মালিকানা ছিল,
ঠিক আছে, ব্যক্তি মালিকানা প্রতিষ্ঠানগুলো গঠন হয়েছে, সেগুলো কি করছে, পরবর্তীতে সরকারি মালিকানায় নিয়ে আসে বা জাতীয়করণ করা হয়। ঠিক আছে, জনকল্যাণের উদ্দেশ্যে এরূপ ব্যবসা সংগঠন পরিচালনা করা হলেও ব্যাপক ভিত্তিতে এর পরিচালনা শুরু হয়নি। দেখো, রাষ্ট্রীয় ব্যবসার গঠনের উদ্দেশ্য কি? এক কথা, জনকল্যাণ, এটা দাগায় রাখো। রাষ্ট্রীয় ব্যবসার উদ্দেশ্য কি? জনকল্যাণ, মানে জনগণের কল্যাণ হবে। এটার মূল উদ্দেশ্য প্রফিট ম্যাক্সিমাইজেশন না, বা মুনাফা অর্জন না। রাষ্ট্রীয় ব্যবসা গঠন করার মেইন উদ্দেশ্য হলো জনগণকে সার্ভ করবে, জনগণের যা নিডস, জনগণ যা চায় তা হলো জনগণকে দিবে। বুঝতে পারছি? কিন্তু এই রাষ্ট্রীয় ব্যবসার যে গঠন, ব্যাপক হারে যে গঠন হবে এবং এটা যে পরিচালিত হবে, তাও কিন্তু খুব একটা এফিশিয়েন্ট ছিল না, কারণ রাষ্ট্রীয় ব্যবস্থাপনা ভালো ছিল না বা এখনো ভালো নাই। ব্যবসা প্রতিষ্ঠান যে পরিচালনা করার জন্য সরকার ওইভাবে এফিসিয়েন্সি দেখাইতে পারে না। আমাদের সরকারি প্রতিষ্ঠানগুলো যেগুলো থেকে আমরা সুযোগ সুবিধা পাই, সেগুলোর অবস্থা কি? ম্যানেজমেন্ট কেমন? খারাপ না? ভালো? ওইরকম ভালো ম্যানেজমেন্ট করছে? হতে পারে? সেটাই। তো আমরা কি রাষ্ট্রীয় ব্যবসাটা বুঝছি? দেখো, রাষ্ট্রীয় ব্যবসা সম্পর্কে আমাদের পুরো একটা ফুল চ্যাপ্টার আছে, চ্যাপ্টার 7। ঠিক আছে, রাষ্ট্রীয় ব্যবসা। এখানে আমরা রাষ্ট্রীয় ব্যবসা সম্পর্কে একদম অনেক ডিটেইলসে পড়বো। ঠিক আছে, তো আপাতত আমরা শুধু এতটুকু বেসিক কনসেপ্টের মধ্যে থাকি যে রাষ্ট্রীয় ব্যবসাটা কি। তো আমার এক কথায় কেউ একজন বলো যে রাষ্ট্রীয় ব্যবসাটা আসলে কি, কি বুঝছো তুমি? কে বলবে? মমো বলো, জাফরিন সাদিয়া মমো বলতে পারবে? দেশ পরিচালনা করার জন্য এবং সমাজ কল্যাণের জন্য যে ব্যবসা পরিচালনা করা হয় তাকে রাষ্ট্র বলে। সমাজ কল্যাণের জন্য যে ব্যবসা প্রতিষ্ঠান গঠন হয় তাকে রাষ্ট্রীয় ব্যবসা বলে। বাবা, সমাজ কল্যাণ না, জনকল্যাণের উদ্দেশ্যে, জনকল্যাণের উদ্দেশ্যে যে ব্যবসা প্রতিষ্ঠান গঠন হয়। আচ্ছা, কারো কে গঠন করে বা কে পরিচালনা করে এটা বলতে হবে না, কারণ আমরা কিন্তু পড়তেছি মালিকানার ভিত্তিতে ব্যবসা প্রতিষ্ঠান, তাই না? হ্যাঁ, কে বলবে এক কথায়? সরকার পরিচালনা করে। আচ্ছা, তো জান্নাত বলো, এক কথায় বলে যাও যে আসলে ঘটনা কি রাষ্ট্রীয় ব্যবসা। জান্নাত, শুনতে পাচ্ছ? আমার বলতে পারবো না কেন জান্নাত বলতে পারবে না কেন? ম্যাম। সরকার, ম্যাম বললাম যে বইয়ের মতো পারবো না, আমার মতো না, বলি। আমি শোনো, আমি বইয়ের সংজ্ঞা চাচ্ছি না। বইয়ের সংজ্ঞা তো আমাদের সবার কাছে আছে, আমাদের সবার কাছে একটা করে বই আছে, আমরা সবাই বইটা দেখে বলতে পারবো। আমি কিন্তু বইয়ের সংজ্ঞা চাচ্ছি না, বই দেখে আমরা পড়ছি, এখন আমাদেরকে আমরা যা বুঝছি সেটা এক কথায় জানতে চাচ্ছি, সেটা বলো। ওকে ম্যাম, রাষ্ট্র বা সরকার যে ব্যবসাটা জনগণের কল্যাণের জন্য পরিচালনা করে সেটাই রাষ্ট্রীয় ব্যবসা। এক্স্যাক্টলি এটাই, হয়নি? এটাই। হ্যাঁ, হবে না কেন? সুন্দর বলছো তো জান্নাত, অনেক সুন্দর বলছে। সুন্দর বলছে না? অনেক অনেক সুন্দর করে বলছে। দেখো, জনকল্যাণের উদ্দেশ্যে বা জনগণকে সেবা দানের উদ্দেশ্যে সরকার বা দেশের সরকার না, হ্যাঁ, সরকার বা রাষ্ট্র কর্তৃক যে ব্যবসা গঠন হয় এবং পরিচালিত হয় তাকেই রাষ্ট্রীয় ব্যবসা। খুব সুন্দর হয়েছে। আচ্ছা, এরপর আসে যৌথ উদ্যোগের ব্যবসা। কারো কোনো প্রশ্ন আছে রাষ্ট্রীয় ব্যবসা সম্পর্কে? মনে হচ্ছে নাই। আচ্ছা, এরপরে আমরা যাই জয়েন্ট ভেঞ্চার বিজনেস বা যৌথ উদ্যোগের ব্যবসা। দেশি ও বিদেশি উদ্যোক্তাদের সমন্বয়ে কোনো ব্যবসা গঠন ও পরিচালনা করা হলে তাকে যৌথ উদ্যোগের ব্যবসা বলে। দেখো, এখন চলে আসছে দেশি বিদেশি উদ্যোক্তা, মানে এক দেশের ব্যবসা প্রতিষ্ঠানের সাথে অন্য আরেকটা দেশের ব্যবসা প্রতিষ্ঠান যদি একত্রিত হয়ে বা উদ্যোক্তারা যদি একত্রিত হয়ে কোনো ব্যবসা গঠন করে, তখন সেটাকে কি বলবে? যৌথ উদ্যোগের ব্যবসা। ধরো আমাদের বাংলাদেশে একটা কোম্পানি ওয়ালটন, হ্যাঁ, ইলেকট্রনিক্স সামগ্রী তৈরি করে, ওয়ালটনের সাথে যদি জাপানি একটা কোম্পানি, ঠিক আছে, জাপানের কোন একটা ইলেকট্রনিক ডিভাইস তৈরিকারী কোম্পানি যদি একসাথে মার্জ হয়ে, ঠিক আছে, একত্রিত হয়ে যদি একটা ব্যবসা, নতুন একটা ব্যবসা প্রতিষ্ঠান গঠন করে, তখন এটার কি বলবো? ওটার নাম কি হবে? যৌথ উদ্যোগে ব্যবসায়। আচ্ছা, এবার বুঝতে পারছি, মানে দেশি এবং ম্যাম, বিদেশি। আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ, অবশ্যই জান্নাত বলো। ম্যাম, ওই যে ইন্ডিয়ার হিরো কোম্পানির হোন্ডা আর জাপানের হোন্ডা দুইটা একত্রিত হয়ে যে ব্যবসাটা করে, ওইটাও ম্যাম এটার মধ্যে? হ্যাঁ 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 হ্যাঁ, এক্স্যাক্টলি এটাই যৌথ উদ্যোগের ব্যবসা। এটা আমি তখন বলি নাই, বাট পরে বলতাম আর কি, বুঝছো? যে ওই যে ইন্ডিয়ার
হিরো আর জাপানি হোন্ডা, এই দুইটা কোম্পানি দুইটিকে মোটরসাইকেল তৈরি করে, ঠিক আছে? তো একসাথে হয়ে মার্জ হয়ে কি করছে, একটা যৌথ দুটি ব্যবসা করছে। আবার আরেকটা আছে ইন্ডিয়ার হলো মারুতি আর জাপানি হলো সুজুকি, বুঝছো? দুইটা একসাথে হয়ে কি গাড়ি তৈরি করে, মারুতি সুজুকি সুজুকি, বুঝছি? আচ্ছা, এক সময় ম্যাম বুঝছি। এরূপ ব্যবসা অংশীদারির বিশেষ রূপ হিসেবে, অর্থাৎ বিশেষ কোনো প্রজেক্ট বাস্তবায়নে যৌথ উপায় হিসেবে গণ্য করা হতো। দেখো এইটাও কিন্তু একটা অংশীদারির বিশেষ রূপের মতো, তাই না? বুঝতে পারতেছি? কারণ এখানে মালিকানা একাধিক থাকে, একাধিক মালিকানা থাকে না? আমাদের অংশীদারি ব্যবসা মূল বৈশিষ্ট্য কি? একাধিক মালিক থাকবে। তো দেশি বিদেশি অংশীদাররা মিলে যদি একসাথে উদ্যোক্তারা মিলে কোনো একটা ব্যবসা গঠন করে এবং বিশেষ প্রজেক্ট বাস্তবায়নের জন্য, তো সেটাই তো যৌথ উদ্যোগের ব্যবসা বলা হতো। কিন্তু বর্তমান উন্নয়নশীল ও ধনী দেশগুলো উদ্যোক্তাদের সমন্বয়ে এরূপ ব্যবসা বেশ জনপ্রিয়তা লাভ করেছে। মানে যে দেশগুলো উন্নয়নশীল, মানে ফিনান্সিয়ালি, মানে অর্থনৈতিক দিক দিয়ে উন্নতির দিকে যাচ্ছে, একদম উন্নত হয়ে যায় না, একদম ধনী হয়ে যায় না, বাট উন্নতি করতেছে আমাদের দেশগুলোর মতো ডেভেলপিং কান্ট্রি, এবং যেগুলো ডেভেলপড কান্ট্রি মানে ইন্ডাস্ট্রিয়াল ধনী দেশগুলো, হ্যাঁ, উদ্যোক্তাদের সমন্বয়ে এরূপ ব্যবসা বেশ জনপ্রিয়তা লাভ করেছে। বিশেষ সুবিধা হলো এতে দেশের অভ্যন্তরে বিদেশি পুঁজি ও প্রযুক্তির সহজ আগমন ঘটে। দেখো আমাদের দেশে এই যে ওয়ালটনের সাথে যদি জাপানি কোনো একটা কোম্পানি বা আমেরিকান কোনো একটা ইলেকট্রনিক ডিভাইস তৈরিকারী কোম্পানি যদি একটা যৌথ উদ্যোগের জয়েন্ট ভেঞ্চার তৈরি করে, তখন কি আমাদের দেশে, হ্যাঁ, ওয়ালটন তো কি আমাদের দেশি কোম্পানি না? কারণ আমাদের দেশেই কি বিদেশি পুঁজি চলে আসবে না? ওই বাইরের যে উদ্যোক্তারা তারা কি ইনভেস্ট করবে না? এবং তারা কি যে টেকনোলজি ইউজ করে, অ্যাডভান্স টেকনোলজি, সেটাও তো চলে আসবে আমাদের দেশে। মানে তৈরি করার জন্য ম্যানুফ্যাকচারিং ফার্মগুলোতে তো ওই প্রযুক্তিগুলো ইউজ হবে, টেকনোলজিগুলো ইউজ হবে না? তারপর অভ্যন্তরীণ সম্পদের সর্বোচ্চ ব্যবহার হয়। তাছাড়া এই যে আমাদের যারা আছে, যে এই সকল টেকনিশিয়ান গুলো আছে বা আমাদের যারা কাজ করবে, যে মানুষ সম্পদ গুলো আছে বা যেই সম্পদগুলোই আছে, সেগুলো কি সর্বোচ্চ ব্যবহার করা হবে, শিল্পায়ন ত্বরান্বিত হবে ও রপ্তানি পরিমাণ বৃদ্ধি পায়। আমাদের যে প্রতিষ্ঠানটা সেটা স্বল্প আকার, মানে ছোট ছোট, অত বড় না, অতটা জায়ান্ট না, বাট ও যখন ওই যে দুইটা একসাথে মার্জ হবে আরেকটা অ্যাডভান্স প্রতিষ্ঠানের সাথে, তখন কি শিল্পায়ন ত্বরান্বিত হবে, অনেক বড় একটা প্রতিষ্ঠান গঠন হবে, এবং সেই প্রতিষ্ঠানে যে উৎপাদিত পণ্যগুলো সেগুলো আমরা অনেক বেশি রপ্তানি করতে পারবো, কারণ এগুলো ইন্টারন্যাশনাল এক্সপোর্ট কোয়ালিটি হয়ে যাবে, ঠিক আছে? তো রপ্তানির পরিমাণ বৃদ্ধি পাবে। তারপরে যে বড় প্রতিষ্ঠান হওয়ার কারণে অনেক মানে চাকরি, হ্যাঁ বলো ম্যাম। ত্বরান্বিত মানে কি? তাড়াতাড়ি হবে, মানে দ্রুত, শিল্পায়ন আরো বেশি হবে, দ্রুত মাত্রায় হবে, স্পিড বেড়ে যাবে, ঠিক আছে? তারপর বেকার সমস্যা, চাকরির সম্ভাবনা সৃষ্টি হবে, বেকার সমস্যা লাঘব হবে। এই বিদেশি উদ্যোক্তাদের সাহায্যে দেশীয় উদ্যোক্তাগণ দক্ষতা অর্জন করতে পারে। বুঝলাম। কারো কোনো প্রশ্ন আছে জয়েন্ট ভেঞ্চার সম্পর্কে? থাকলে করতে পারো। কেউ কিছু জানতে চাই বা বলতে চাই? আচ্ছা, এরপরে যেটা, সেটা হলো সরকারি বেসরকারি অংশীদারিত্ব ভিত্তিক ব্যবসা, পাবলিক প্রাইভেট পার্টনারশিপ। এই যে ট্রিপল পি, মানে পি, তিনটা পি থাকলেও যা, আবার পি দিয়ে একটা কিউব দিয়ে দিলেও সেম। এটা ফুল মিনিং নেম, মানে অ্যাব্রিভিয়েশনটা কি? পাবলিক প্রাইভেট পার্টনারশিপ, ঠিক আছে? এটা একটু দাগায় রাখো, এটা আসে, অনেক আসে এমসিকিউ হিসেবেও আসে, আবার মাঝে মাঝে জ্ঞানমূলক প্রশ্ন হিসেবেও আসে। কি বলছে? সরকারি বেসরকারি যৌথ অর্থায়নে বা সামর্থ্যের সহযোগে প্রতিষ্ঠিত ব্যবসায় কার্যক্রমকে সরকারি বেসরকারি অংশীদারিত্ব বলে। এইখানে দেখো দেশের সরকার কয়েকটা বেসরকারি প্রতিষ্ঠানের সাথে কি একটা অংশীদারি বা একটা কন্ট্রাক্টের মধ্যে যাবে। এখানে কিন্তু সরকার কিন্তু ওই প্রতিষ্ঠানটা একদম নিজের বানায় ফেলবে না, ঠিক আছে? এখানে একটা কন্ট্রাক্টের মধ্যে যাবে, যেখানে সরকারি প্রতিষ্ঠান এবং বেসরকারি সরকার কি করবে, ওই বেসরকারি প্রতিষ্ঠানগুলো বেশিরভাগ সময় কোম্পানি প্রতিষ্ঠানের সাথেই হয়, কি করে? চুক্তিতে যায়, বুঝছো? কিছু কোনো প্রজেক্ট বাস্তবায়ন করার জন্য বা কোনো বিশেষ কোনো মানে দেশের উন্নয়ন বা কল্যাণের জন্য, ধরো একটা ব্রিজ তৈরি করবে বা ফ্লাইওভার তৈরি করবে বা সেতু তৈরি করবে, তো এরকম ক্ষেত্রে কয়েকটা বেসরকারি প্রতিষ্ঠান, সেটা কোম্পানি হতে পারে, প্রাইভেট লিমিটেড হতে পারে, পাবলিক লিমিটেড হতে পারে, ঠিক আছে? এগুলো কি কন্ট্রাক্টে যায়। আর আমরা কি জানি, অংশীদারি ব্যবসা কি চুক্তি নির্ভর ব্যবসা না? চুক্তি থাকতে হবে না? বুঝতেছো মেয়েরা? বুঝতে পারছো?
পাবলিক প্রাইভেট পার্টনারশিপ বলতে কি বোঝাইছে? কোন ধরনের ব্যবসা প্রতিষ্ঠান? এখানে একটা দেশের সরকার থাকবে এবং সরকারের সাথে কি আরো কয়েকটা বেসরকারি প্রতিষ্ঠান একসাথে কাজ করবে চুক্তি নির্ভর হয়ে, চুক্তি ভিত্তিতে। বুঝছি? প্রতিষ্ঠিত ব্যবসায় কার্যক্রমকে সরকারি বেসরকারি অংশীদারিত্ব বলে। বর্তমান বিশ্বায়নের এই যুগে নতুন নতুন ব্যবসার ধারণা যে উদ্ভব ঘটেছে তার এমন বিশেষ রূপই হলো এই পিপিপি বা পিকিউ এর ধারণা। ব্যক্তির সাথে ব্যক্তি মিলে অংশীদারি ব্যবসা সৃষ্টি হয়। দুই দেশের ব্যবসা প্রতিষ্ঠান একত্রে যৌথ উদ্যোগে ব্যবসা প্রতিষ্ঠান গঠন করে, মানে জয়েন্ট ভেঞ্চার। দুইটা দেশের ব্যবসা প্রতিষ্ঠান একত্রিত হয়ে তো জয়েন্ট ভেঞ্চার গঠন হলো। তারই সম্প্রসারিত রূপ হলো একটি দেশের সরকার এবং এক বা একাধিক ব্যবসা প্রতিষ্ঠান বা জনগণ মিলে গঠিত সরকারি বেসরকারি অংশীদারিত্ব। এখানে কি একটা দেশের সরকার চলে আসবে? বুঝছি? অবকাঠামো নির্মাণ, হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান, সেবা প্রতিষ্ঠান গঠন ইত্যাদির ক্ষেত্রে এরূপ অংশীদারিত্ব ইতিমধ্যে বিভিন্ন দেশে কার্যকর প্রমাণিত হয়েছে। তোমরা কি বুঝছো? সরকারি বেসরকারি অংশীদারি ভিত্তিক ব্যবসায় কোনো প্রশ্ন না বুঝলে প্রশ্ন করতে পারো, তাহলে আমি নেক্সটে চলে যাব। কারো কোনো প্রশ্ন আছে বা বুঝি নাই, বুঝতে চাই, এরকম কিছু আছে? প্রশ্ন নাই কারো? ফারহানা আলম 212 রোল। প্রশ্ন আছে বাবা? বুঝতে পারতেছো? আমাকে শুনতে পাচ্ছো? হ্যাঁ বলো। হ্যাঁ ফারহানা বলো, বুঝতে পারছো? আমার মাথায় না আরেকটা উদাহরণ আসছে, এটা হবে কিনা আমি জানি না। আচ্ছা, বুঝতে পারছো ফারহানা? জি ম্যাম। আচ্ছা হ্যাঁ জান্নাত, উদাহরণটা শুনি, বলো। ম্যাম আমাদের ধানমন্ডিতে একটা হসপিটাল আছে জাপান বাংলাদেশ নামক, মানে কোন জায়গায় আছে এক্সাক্ট জানি না, কিন্তু ওইটা ম্যাম এই ব্যবসার মধ্যে পড়বে? ওটা তো সরকারি করতেছে দুইটা দেশে। দুইটা দেশের সরকার, জাপান বাংলাদেশ? নাকি ম্যাম এটা হবে না? এটা এটাও হবে, কারণ এখানে কি আমাদের এই প্রতিষ্ঠানটা সম্পর্কে যদি আমি খুব একটা জানি না, সো বললে আসলে ভুল হয়ে যাবে কিনা জানি না, বাট এখানে যদি একটি দেশের সরকার ম্যাম ইনভলভ এটা থাকে, একটা মার্জড ব্যবসা বলতে পারেন। মার্চ এটা বলতে জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হসপিটাল। হ্যাঁ, হ্যাঁ আবার হ্যাঁ দেখো চীন ম্যাম এটা মৈত্রী সেতু। জাপানিজ ডক্টররাও দেখবে প্লাস বাংলাদেশি ডক্টররাও বসে এখানে। হ্যাঁ দেখো, আবার চীন মৈত্রী সেতু আছে না, ওইখানে কি চীনের যেই সরকার ছিল তারা কি করছে আমাদের বাংলাদেশের সরকারের সাথে মানে একজোট হয়ে মানে কি করছে, এই সেতুটা তৈরি করে দিছে না? এটা সরকারি বেসরকারি মানে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ হবে, ঠিক আছে? বুঝছি? যখন দেশের সরকার ইনভলভ হয়ে যাবে তখন হলো সরকারি বেসরকারি মানে পিপিপি চলে আসবে, ঠিক আছে? আর যখন শুধুমাত্র বেসরকারি উদ্যোক্তারা, দুইটা দেশের বেসরকারি উদ্যোক্তারা একাধিক দেশে বেসরকারি উদ্যোক্তারা কোনো ব্যবসা প্রতিষ্ঠান গঠন করবে তখন কি জয়েন্ট ভেঞ্চার বিজনেস হয়ে যাবে। বুঝছি এবার? জান্নাত ঠিক আছে, উদাহরণ ঠিক আছে। আচ্ছা দেখো, আমাদের মাথায় অনেক উদাহরণ আসতে পারে যদি আমরা চিন্তা ভাবনা করি, যদি একটু পড়াশোনা করি, তাহলে অনেক উদাহরণ আসবে বা অনেক ব্যবসা প্রতিষ্ঠান সম্পর্কে কি প্রশ্ন চলে আসবে, ঠিক আছে? বাট এখন আমরা কয়েকটা ডেমো দেখবো যে কোনটা কোন ধরনের ব্যবসা। তো এখানে কর্মপত্রে আমরা মোটামুটি 7টা প্রতিষ্ঠানের ধরন সম্পর্কে দেখব এবং এগুলো আসলে কোন ধরনের প্রতিষ্ঠান সেটা আমরা ডিটেক্ট করতে পারি কিনা সেটা আমরা চেক করব। প্রথমটা, গাউসিয়া কটন মিল সরকার কর্তৃক জাতীয়করণকৃত একটি প্রতিষ্ঠান যার 40% শেয়ার সরকার ইদানিং বেসরকারি খাতে ছেড়ে দিয়েছে। এটা কোন ধরনের ব্যবসা, কি বলবে? ম্যাম এটা সরকারি বেসরকারি কি ব্যবসায়? এটা রাষ্ট্রীয় ব্যবসা, সরকারি ব্যবসা বা রাষ্ট্রীয় ব্যবসা, ঠিক আছে? পিপি। রাষ্ট্রীয়। না 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 বাবা, PPP, পিপিপি হ্যাঁ। না, পিপিপি না, এটা সরকারি ব্যবসা, জাতীয়করণকৃত একটি প্রতিষ্ঠান। আর দেখো এইখানে মনে করো যে বেসরকারি খাতে ছেড়ে দিছে মানে হলো শেয়ার বাজারে ছেড়ে দিছে, বাট এটা কি নিয়ন্ত্রণ করে কে? সরকার। বুঝছি? কি মিস? আচ্ছা হ্যাঁ ম্যাম এখন বুঝছি। আচ্ছা একটা জিনিস দেখো, না থাকুটা বললে আরো জটিল হয়ে যাবে, আমি জটিলের মধ্যে যেতে চাচ্ছি না, যখন যেটা করাবো তখন সেটাতে যাবো। হ্যাঁ, তারপর 2 নাম্বার, মিস্টার মুবিন তার বন্ধু মিস্টার রফিকের নিকট থেকে চুক্তির ভিত্তিতে 5 লক্ষ টাকা নিয়ে ব্যবসা শুরু করেছে। মিস্টার রফিক লাভের অংশ নিবে কিন্তু ক্ষতির অংশ নিবে না। কি হবে এটা মেয়েরা? অংশ
অংশীদারি ব্যবসায় সবার অংশীদারি মনে হচ্ছে? মিস জোট, হ্যাঁ অংশীদারি। অংশীদারি হবে, চুক্তির কথা বলছে যেহেতু। অংশীদারি। আচ্ছা, কিন্তু আবার এদিকে এখানে দেখো, একটা ঝামেলা আছে যে অংশ প্রতির অংশ নিবে না, এটা বুঝছি না। হ্যাঁ দেখো এইখানে ব্যাপারটা হলো, আমরা অংশীদারি ব্যবসা যখন করব তখন অংশীদারি ব্যবসার বিভিন্ন ধরনের অংশীদার থাকবে। কেউ কেউ হলো সীমিত অংশীদার, ঠিক আছে, আচরণদার, অনুমিত অংশীদার, তারপর কর্মী অংশীদার, ঠিক আছে, এরকম ছিল। তো মনে করো সীমিত অংশীদারের কাহিনী কি, তারা কি শুধুমাত্র লাভের অংশটা নেয়, বাট তারা কোনো রকমের ক্ষতির অংশ নিবে না, সীমিত দায় থাকে, ঠিক আছে তাদের। তো ওই হিসেবে এটা একটা অংশীদারি ব্যবসা প্রতিষ্ঠান। 3 নাম্বার, জাপানের সুজুকি কোম্পানি ভারতে মারুতি প্রতিষ্ঠানের সাথে মিলে মারুতি সুজুকি ব্র্যান্ড নামে ভারতে গাড়ি তৈরি করছে। এটা কোনটা? এটা যৌথ উদ্যোগে ব্যবসায়। যৌথ ব্যবসায়ী। যৌথ ব্যবসায়ী, হ্যাঁ যৌথ উদ্যোগে ব্যবসা। আচ্ছা 4 নাম্বার, মনি, রনি ও বৃষ্টি তিনজন মিলে সমঝোতার ভিত্তিতে একটি ফাস্ট ফুডের দোকান গড়ে তুলেছে। মনে সময় দেয় কিন্তু মূলধন দেয় না, অন্যদিকে বৃষ্টি তার প্রদত্ত মূলধনে অতিরিক্ত দায় নেয় না। কি হবে এটা? অংশী ব্যবসায়ী। অংশীদারি ব্যবসা। আচ্ছা মিস অংশীদারি ব্যবসায়ী। হ্যাঁ বাবা, এটা অংশীদারি ব্যবসায়ী হবে। আর কারো কোনো কিছু মনে হয়? শুধুমাত্র 2 জন রেসপন্স করতেছে, বাকিরা কি পড়া বুঝে নাই? মেয়েরা তোমরা কি পড়া বুঝতে পারতেছো না? অন্যদের থেকে রেসপন্স পাচ্ছি না তো। তাসফিয়া চুপ করে গেছো কেন বাবা? আজকে আবার খোঁজাইতে হবে তোমার রে। আচ্ছা 5 নাম্বার, মিস্টার রেদওয়ান তার স্ত্রী মিতা ও ছেলে বাকিকে নিয়ে একটি কৃত্রিম ব্যক্তি সত্তা বিশিষ্ট ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলেছে। নিবন্ধন পাওয়ার পরই প্রতিষ্ঠানটির কাজ শুরু করতে সমস্যা হয়নি। কি প্রতিষ্ঠান এটা? কি হবে? এটা যৌথ মূলধনী। হ্যাঁ যৌথ মূলধনী ব্যবসা প্রতিষ্ঠান। এবং এটার মধ্যে কি, এটা হলো একটা প্রাইভেট লিমিটেড, পাবলিক না, প্রাইভেট। হ্যাঁ প্রাইভেট কোম্পানি বা যৌথ মূলধনী ব্যবসা। আচ্ছা 6 নাম্বার, মিস্টার রতন এলাকায় 25 জন ভূমিহীন মজুরকে নিয়ে নিবন্ধন করে একটা ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলেছেন। কতগুলো মূলনীতি মেনে সদস্যদের আর্থিক সামাজিক উন্নয়নের উদ্দেশ্যে প্রতিষ্ঠানটি পরিচালিত হয়। কি হবে এটা? কি হবে ফারজানা? সমবায়। 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 ফারজানা সমবায় কেন মনে হলো? জান্নাত সমবায় মনে হলো, ফারজানার অংশীদারি কেন মনে হলো? ফারজানা মিস সমবায় হবে, সমবায়। মিস অনেক দিছিলাম তো ভুলে, মিস সমবায়ই হবে। আচ্ছা, কারণ সমবায়টা ভুল হওয়ার কথা না। এটা সমবায় হবে কারণ তারা। হ্যাঁ আচ্ছা 7 নাম্বার, বাংলাদেশ সরকার দেশের প্রখ্যাত 5টি নির্মাণ প্রতিষ্ঠানের সাথে মিলে চট্টগ্রাম কক্সবাজার রেল লাইন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে। নির্মাণের পর 20 বছরে সরকার অন্যদের টাকা চুক্তি মোতাবেক ফেরত দেবে। এটা কি হবে? পিপিপি, মানে ওই যে সরকারি বেসরকারি। হ্যাঁ সরকারি বেসরকারি মালিকানা প্রতিষ্ঠান। আচ্ছা তো বুঝলাম। কারো কোনো প্রশ্ন আছে কোনোটা নিয়ে? ম্যাম সবটির মধ্যে 1 নাম্বারটা একটু কনফিউজিং ছিল। 1 নাম্বারটা কনফিউজিং ছিল। আচ্ছা আমার ঠিক কাছে আছে। মনে হয়েছে। হ্যাঁ দেখো, রাষ্ট্রীয় ব্যবসা কোম্পানি, তুমি যখন একটা কোম্পানি প্রতিষ্ঠান মানে পাবলিক লিমিটেড কোম্পানি যখন তুমি গঠন করবা, তখন সেটাতে ক্ষেত্রে কি তোমার কিছু শেয়ার, ঠিক আছে, পাবলিক লিমিটেড হতে হলে কিছু শেয়ার, আমরা তো জানি কোম্পানি